একটা শিশুকে কোলে নেওয়ার জন্য দুটো লোক হাত বাড়িয়েছে। একজন হচ্ছে তার মা, আরেকজন হলেন তার প্রতিবেশী। তো এই শিশুটি তখন কার কোলে ঝাঁপিয়ে পড়বে? নিঃসন্দেহে সে তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়বে। এখন মায়ের যদি চেহারা হয় কুৎসিত আর প্রতিবেশী যদি হয় সুশ্রী সুন্দরী, তাহলে শিশুটি কী করবে? তারপরও শিশুটি তার মায়ের কোলেই ঝাঁপিয়ে পড়বে। আবার বিষয়টি যদি এমন হয় যে মা হলেন সুশ্রী, মায়াবতী, সুন্দরী, আর প্রতিবেশী হলেন কুৎসিত এবং তিনি অত্যন্ত বদরাগী, শিশুদের দেখলেই যিনি নির্যাতন করেন, তো প্রতিবেশীর চরিত্র যদি এমন হয়, সেক্ষেত্রে শিশুটি কী করবে? অবশ্যই সে তার মায়ের কোলে নিরাপদ আশ্রয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে, যাতে ওই প্রতিবেশী কিছুতেই তাকে ছুঁতে না পারে। তাহলে দেখুন, একটা দুধের শিশু, একটা অবুঝ শিশু, সে জানে তার নিরাপদ আশ্রয়টা কোথায়। সে জানে যে তার মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মা। সে কুৎসিত হোক, সে কালো হোক, মুখের ভাষা কর্কশ হোক, যাই হোক না কেন, তারপর সে জানে যে তার মা হচ্ছে গিয়ে সবচেয়ে নিরাপদ আশ্রয়। তাহলে আমি কেন এই সত্যটা বুঝবো না? আমি কেন আমার মায়ের পণ্য না কিনে আমি কেন প্রতিবেশীর কাছ থেকে পণ্য কিনব? আপনি বলুন, আপনার দেশের যে প্রোডাক্টগুলো আছে, কোন প্রোডাক্ট আপনার প্রতিবেশী প্রোডাক্টের চেয়ে খারাপ? মেনে নিলাম দুই একটা প্রোডাক্ট খারাপ হতে পারে, ধরে নিলাম দুই একটা প্রোডাক্টের মান খারাপ, 20% খারাপ হতে পারে, 30% খারাপ হতে পারে। আরে ভাই, আপনি যদি সেই প্রোডাক্টগুলো না কেনেন, আমার দেশে যারা উৎপাদন করে তাদের পণ্য যদি আপনি না কেনেন, তাহলে সেই পণ্যের মানটা বাড়বে কী করে? সে তার মেশিনারিজের উন্নতি কী করে করবে? সে তার পণ্যের মানটা বাড়াবে কী করে যদি আপনি তাকে বাড়তে না দেন, আপনি যদি উন্নতি করতে না দেন? কোনো লোককে তার ঘরে যদি লবণ থাকে, তাহলে প্রতিবেশীর কাছে কি হাত পাতে, ভাই আমাকে এক বাটি লবণ দেন? নিত্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্য আপনার যেখানে ঘরে উৎপাদন হয়, আপনার দেশে উৎপাদন হয়, তাহলে সেক্ষেত্রে কেন আপনি প্রতিবেশীর কাছে হাত পাতবেন? আপনার টাকা আপনার মাকে না দিয়ে কেন আপনি আপনার সেই প্রতিবেশীকে দিবেন, যে প্রতিবেশী আপনার শিশুদেরকে নির্যাতন করে, যে সব সময় চেষ্টা করে আপনার পকেটের টাকা ছিনিয়ে নেওয়ার জন্য, আপনাকে বঞ্চিত করার জন্য, আপনাকে শোষণ করার জন্য, আপনাকে নির্যাতন করার জন্য যে সব সময় ওত পেতে আছে, কেন কেন আপনি তার কাছ থেকে পণ্য কিনবেন, আপনার মায়ের কাছ থেকে না কিনে? আরে ভাই, দেশপ্রেম তো শুধু টি শার্টে নয়। টি শার্টে আপনি বাংলাদেশ লিখে রাখলেন, বাংলাদেশের মানচিত্র নিয়ে আপনি ঘুরলেন, এটার নাম দেশপ্রেম নয়। দেশপ্রেম হলো কর্মে। আপনি কাজ করে দেখাতে হবে যে আপনি একজন দেশপ্রেমিক। আপনি দেশীয় পণ্য কিনবেন, আপনি দেশীয় সেবাগুলো গ্রহণ করবেন, আপনার কষ্টার্জিত টাকা আপনি দেশে রাখবেন। ধন্যবাদ সবাইকে।